ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের একজন প্রাক্তনী। গত 2 মাস আগে আমরা একটি অনলাইন বা ভার্চুয়াল অনুষ্ঠান করেছিলাম, যেটির নাম ছিল নারী শক্তি, প্রতিভা ও চেতনা। এবারও এসেছি আরও একটি অনুষ্ঠান নিয়ে, যেটির নাম কিছু কথা কিছু অনুভব। এই অনুষ্ঠানটি শুরু করার আগে আমি ধন্যবাদ জানাবো এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী দীপালি সামন্ত মহাশয়াকে। সেই সঙ্গে এই বিদ্যালয়ে বর্তমানে কর্মরতা ও অবসরপ্রাপ্ত সমস্ত শিক্ষিকাকে আমাদের সকলের তরফ থেকে প্রণাম। বিশেষভাবে বর্ণালী দিকে, প্রতিমা দিকে, দীপান্বিতা দিকে এবং সেই সঙ্গে হস্টেল সুপারদের মধ্য থেকে গায়ত্রী দিকে, কবিতা দিকে। তবে আমরা সবার সাথে যোগাযোগ করতে পারিনি, সেই জন্য দুঃখিত, কিন্তু সকল শিক্ষিকাই আমাদের পাশে আছে এটা আমরা জানি। তবে আমি ব্যক্তিগতভাবে একটু দুঃখিত, দুটো অনুষ্ঠান আমরা করতে গেলাম, কিন্তু এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অন্য এক শিক্ষিকা জয়ন্তী দিকে, তার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি, যিনি এই বিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের ক্ষেত্রে এক অন্যতমা ছিলেন। যাই হোক, শ্রী শ্রী পরমহংসদেব মা শারদামণি বিবেকানন্দকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান সূচনা করছি। আজকের এই অনুষ্ঠানটি সূচনা করছে সঞ্চালিকা সঞ্চিতা সাবুত। তোমরা দেখতে থাকো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন আনন্দমঠ উপন্যাস। এই আনন্দমঠ উপন্যাস হয়ে উঠল স্বাধীনতা সংগ্রামীদের গীতা, আর বন্দে মাতরম তাদের অগ্নিমন্ত্র। এই অগ্নিমন্ত্র জপ করে হাজার হাজার বিপ্লবী ঝাঁপিয়ে পড়ল দেশমাতৃকাকে শৃঙ্খল মোচন করার স্বপ্নে। আজ স্বাধীনতার 72 বছর পরেও এই গানটি আমাদের কাছে সমানভাবে জনপ্রিয় এবং আমাদেরকে আজও আলোড়িত করে তোলে। গানটির সাথে নৃত্যে দেবপ্রিয়া দি, নূপুর দি, প্রীতিলতা এবং অর্পিতা।
স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি উঠান ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। নিজের মায়ের প্রতি ভালোবাসা কিভাবে ধীরে ধীরে দেশমাতৃকার প্রতি ভালোবাসায় রূপান্তরিত হয়, সেই গল্পই আমরা শুনব সুভাষ মুখোপাধ্যায়ের জননী জন্মভূমি কবিতাটিতে। আবৃত্তি করছে স্বর্ণলতা। নমস্কার, আমি স্বর্ণলতা মণ্ডল, কবি সুভাষ মুখোপাধ্যায়ের জননী জন্মভূমি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি? যে দেশের মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার 2 হাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি। আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা আমাদের জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিক্ষোভ ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী, আমার ভালোবাসার কথা বলে যাও। ওই বর্দি আসছে, এই কথাটা শোনা মাত্রই বিদ্যালয়ের বারান্দাতে থাকা বা ক্লাসের মধ্যে এলোমেলোভাবে থাকা সকল ছাত্রীরা কেমন হঠাৎ করে সজাগ হয়ে যেত আর যে যার মতো সিটেতে গিয়ে বসে পড়ত। ইনি হলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী দীপালি সামন্ত মহাশয়া। এই বিদ্যালয়ে তিনি ছিলেন একজন প্রাণকেন্দ্র। বর্দির কথা খুব মনে পড়ে। হস্টেলেও তিনি যখন আমাদের দেখতে আসতেন, তখনও কিন্তু আমরা ঠিক সজাগভাবেই থাকতাম। সব থেকে আরো ভালো লাগে যে এখনো পর্যন্ত বর্দি সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমেও প্রত্যেকটা ছাত্রীকে কিন্তু তাদের ধনাত্মক প্রেরণা দান করে যাচ্ছে, প্রত্যেককে সব সময় স্বতঃস্ফূর্ততা দান করছে। আজও ভুল করলে ধরিয়ে দেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে এটা করা ঠিক। একজন শিক্ষিকা কাছ থেকে একজন ছাত্রী কি পেতে পারে? আজ আমি প্রাক্তনী ঠিকই, কিন্তু বর্দি এখনো পর্যন্ত কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাকেও বুঝিয়ে দিয়েছেন। এবং এই অনুষ্ঠান করার জন্য ওনার কাছ থেকে আমরা যে উৎসাহ পেয়েছি, তাতে আমরা সত্যিই ধন্য। আজকের অনুষ্ঠান কিছু কথা কিছু অনুভবে বর্দি আমাদের মেসেজ লিখে পাঠিয়েছেন, সেটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমার প্রিয় ছাত্রীবৃন্দ, আমি আনন্দে উদ্বেলিত হই আমার প্রিয় ছাত্রীদের সাফল্য দেখে। ভীষণ ভালো লাগে যখন তারা এই বিদ্যালয়ের পরিমণ্ডলে না থেকেও তাদের বিদ্যালয়কে স্মরণ করে, লালন করে, এর সাংস্কৃতিক ধারাকে। পূর্ণতা অপূর্ণতার সংমিশ্রণে আয়োজিত এই অনুষ্ঠানের জন্য আমার শুভ কামনা রইল। আগামী দিনের এই সূচি আরও সুচিন্তা ও সুপরিকল্পনায় সাফল্যমণ্ডিত হয়ে উঠুক। আশা রাখি সময় তোমাদের আরও সমৃদ্ধ করবে। শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ শ্রাবণের ধারার মতো ঝরে পড়ুক। অদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি।
কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে। এর পরবর্তী অনুষ্ঠান যে গানটি রয়েছে সেটি আমাদের ভারত মাতার এই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধার্ঘ। ও ও ও ও ও ও संदेशे आते हैं हमें तड़पाते हैं, जो चिट्ठी आती है वो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सूना सूना है। संदेशे आते हैं हमें तड़पाते हैं, जो चिट्ठी आती है वो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सूना सूना है। ऐ गुजरने वाली हवा बता, मेरे इतना काम करेगी क्या, मेरे गाँव जा, मेरे दोस्तों को सलाम दे। मेरे गाँव में है जो वो गली जहाँ रहती है मेरे दिलरुबा। এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে বাস করছি আমরা সবাই, যেখানে আমাদের চারপাশে প্রত্যেকটা মানুষের চোখে মুখে শুধু ভয়, একটা অজানা আতঙ্ক। মানুষ মনোবল হারিয়ে বসছে ধীরে ধীরে। দুঃখ, হতাশা, পরাজয় গ্রাস করছে তাকে। এই পরিস্থিতিতে সবথেকে গুরুত্বপূর্ণ হলো নিজের মনোবলটাকে বাঁচিয়ে রাখা, প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করার সামর্থ্যটাকে বাঁচিয়ে রাখা। কারণ যদি নিজের ভেতরেই পরাজয় ঘটে যায় তাহলে বাইরের পরাজয় আটকাবে কে? আমাদের প্রত্যেকের কাছে সবথেকে বড় যে শক্তিটা আছে তা হলো প্রার্থনা করার শক্তি। আনন্দই সৃষ্টির স্বভাব। তাই আমাদের প্রত্যেকের মিলিত প্রার্থনা এই হোক যে এই জগতে সমস্ত কিছু পরিব্যাপ্ত করে আছে যে অসীম অনন্ত আনন্দ, তার মাঝেই পূর্ণতা পাক আমার আমি। আমাদের প্রত্যেকের উত্তরণ হোক ভ্রম থেকে সত্যের পথে, অন্ধকার থেকে আলোর পথে, মৃত্যু থেকে অমরত্বের পথে, জীবনের পথে, শান্তির পথে। असतो मा सद्गमया तमसो मा জ্যোতির্গময়া। এই গানটি এখন পরিবেশন করছে সোমা, সাথে নৃত্য পরিবেশন করছে। असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया, मृत्योर्मामृतं गमय। शान्ति शान्ति ओम, शान्ति ओम, शान्ति ओम, हरि ओम तत्सत्। शान्ति ओम।
সন। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। असत मा सत गमय, तमसो मा ज्योतिर्गमय, मृतो मामृतं गमय। शान्ति शान्ति ओम, शान्ति ओम, शान्ति ओम। हरि ओम तत्सत्। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। মোবাইল ফোন আজ জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। বিশেষত বর্তমান পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মানুষগুলোকে একসাথে বেঁধে রেখেছে এই মোবাইল ফোনই। তাই শিশু থেকে বৃদ্ধ সমাজের সর্বস্তরের মানুষের হাতে বিভিন্ন সময়ে প্রয়োজনে অপ্রয়োজনে নানা সুরে বেজে চলেছে নানা রিংটোন। সমাজের সর্বস্তরের মানুষের ঘরের কথা, সুখ দুঃখ, হাসি কান্না, জীবন মৃত্যু সবই বাধা পড়ছে নানা রিংটোনে। কিন্তু সব সময় সঠিক মুহূর্তে সব কথাটা কি গিয়ে পৌঁছয় অপর প্রান্তে? না, কখনো বা যান্ত্রিক গোলযোগে মাঝপথেই থেমে যায় কথা। এক প্রান্তের চিৎকার, হতাশা, উদ্বেগ, যন্ত্রণা কোনো কিছুই সময় মতো গিয়ে পৌঁছয় না অপর প্রান্তে। পাক খেতে খেতে ইথার তরঙ্গের মতো বিলীন হয়ে যায় মহাশূন্যে। রিংটোনকে কেন্দ্র করে বিশাখা মুখার্জি আর গৌতম শর্মার অনবদ্য কবিতাটি আবৃত্তি করছে শ্রাবণী। লেখিকা বিশাখা মুখোপাধ্যায় ও গৌতম শর্মার এক অনবদ্য রচনা রিংটোন, সেটি আজকের আমার নিবেদন। হ্যাঁ, মালতী কাজে এসেছে, ওকে দাও তো ফোনটা। আচ্ছা মালতী, আমার অফিস বেরোনোর আগে তুমি কিছুতেই আসতে পারো না না? যাই হোক শোনো, তোমার দাদা বেরোবে, ওকে স্যান্ডউইচ আর ফল দেবে, আর বুবাই স্কুল থেকে ফিরলে ওকে ম্যাগি করে দেবে। হ্যাঁ, আর রাত্রে ঝোলের তরকারি। সব কাজ ঠিক ঠিক করে করে যাবি, কেমন? কতক্ষণ ধরে ফোনটা এনগেজ? কাকে ফোন করছিলে? রুমেলিকে? একটা সাব স্ট্যান্ডার্ড মেয়ে, শুধু সুন্দরী বলেই গিলতে হবে? দাঁড়াও না, আমিও লোক লাগিয়েছি, কখন কোথায় কি করো সব খবর পেয়ে যাব। শুধু ফোন আর SMS এ কত দূর এগোতে পারবে দেখবো।
মাধবীদি, আচ্ছা দেখো না, আমি 9:48 আজকে পাইনি। আমার তো ফার্স্ট পিরিয়ড আছে। এই যে না, মুখটা তোলো, হাঁড়ি করে রাখবে। এক কাজ করো না, তুমি আমার ফার্স্ট পিরিয়ডটাতে চলে যেও, আমি তোমার 6th পিরিয়ডটা নিয়ে নেব। তোমার তো আর মাত্র 4 মাস, আর আমার এখনো কত দিন এই ঘানি টানতে হবে। সকালে ঘুম থেকে উঠেই হুড়হুড়ি, গলাটা যেন কেমন আট হয়ে আসে। কত কথা প্রয়োজন অপ্রয়োজনের, কত শত হাজার লক্ষ কোটি কোটি কথা। যখন মোবাইল ছিল না তখন কি এসব কাজ হয়নি? না হতো না, হয়েছে, তবুও কিরে, ঘরে বসে কি করছিস? না, ঘরে তো নেই, গাড়ির শব্দ। কার সঙ্গে ঘুরছিস রে? হিয়া, তোর তো নন্দনে আসার কথা ছিল, সব ভুলে মেরে দিয়েছো না? অনিক আজ টিউলিপ হলে ঢুকে গেল, আমি তোমার জন্য এক্সাইটের মোড়ে অপেক্ষা করছি। কি বললি, আসবি না? যা যা, হিয়াকে নিয়েই ঘোর। কোনো গ্রাহ্যই নেই। পথ চলতি মানুষেরও কেমন গা শোয়া হয়ে গেছে, জোরে জোরে কথা বলেই চলেছে। আহা, করো কি করো কি, একটু দেখে সাবধানে রাস্তা পার হও। হ্যাঁ মা, কোনো কাজ নেই তাই ফোন করছি। আসলে স্কুলের বাসটা এখনো আসেনি তো, সমুকে আনতে যাব। তোমার খাওয়া হয়েছে মা? দাদা ফোন করেছিল। ওখানে কেমন ঠান্ডা গো? কত প্রয়োজন, কত অপ্রয়োজনের কথা বলুন তো। কালকে বললেও হয়, সারা দিন দেখা হয়, তবু মোবাইলে কথা। কিছু কথা ব্যক্তিগত ফোনে, ব্যক্তিগতভাবে। হ্যালো, কে মা? এই যা, ফোনটা কেটে গেল। হ্যাঁ মা, দেখো মা, আমি এমন একটা জায়গায় আছি, সিগন্যালটা আসছে আর যাচ্ছে। হ্যাঁ মা, কি বলছো? বাবা, যা, ফোনটা কেটে গেল। না, কিছুতেই সিগন্যাল পাচ্ছি না। কত সিগন্যাল ইথার তরঙ্গে ভেসে যাচ্ছে, তবু সুস্মিত কিছুতেই সিগন্যাল পাচ্ছে না কেন? বাবার কি হলো সুস্মিত জানে না, তবু সুস্মিতের কানে বেজে উঠলো একটা রিংটোন। হরিদিন তো গেল অস্তা চলে, পার করো আমারে। হরিদিন তো গেল অস্তা চলে, পার করো আমারে। হরিদিন তো গেল অস্তা চলে, পার করো আমারে। ঠিক যখনই আমরা এক প্রাণবন্ত আলোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, ঠিক তখনই আমাদের স্মরণে রবি ঠাকুর আসেন। তার কাছে চেয়ে নিতে হয়, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও প্রাণ, মোরে আরো 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 দাও স্থান। এটি নিবেদন করছেন ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠে কর্মরতা ইংরেজি শিক্ষিকা। খুব মনে পড়ে যখন আমরা পাঠরত ছিলাম, যার সুরের মূর্ছনায় রূপায়িত হয়েছিল বাল্মীকি প্রতিভা নৃত্যনাট্য, তিনি শ্রদ্ধেয়া দীপান্বিতা ঘোষ। নমস্কার, কিছু কথা কিছু অনুভব অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আজকের এই অস্থির পৃথিবীতে, যেখানে সকলের বেঁচে থাকাটাই সকলের ভালো থাকাটাই একটা মস্ত বড় চ্যালেঞ্জ, সেখানে আমাদের ছাত্রী স্বর্ণলতা, প্রীতিলতা, ওদের যে এই প্রচেষ্টা, একে আমি ভীষণভাবে সাধুবাদ জানাই। ওদের এই ছোট্ট অনুষ্ঠানে, ওদেরই অনুরোধে আমার একটি ক্ষুদ্র সংযোজন।
হাসি মুরে তুমি আরো 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 দাও প্রাণ মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারু ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারু ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যান নেমে আরো প্রেমে মোর আমি ডুবে যান নেমে সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ ঊর্ধ্ব শীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা। এর পরবর্তী অনুষ্ঠান সেভ ট্রিজ সেভ লাইফ এই থিমের উপরে। এই অনুষ্ঠানটিতে পার্টিসিপেট করছে প্রীতিলতা, অর্পিতা, দেবপ্রিয়াদি এবং নূপুর। धुआं 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 ही धुआं 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 ही धुआं ये साजिशें दिशाओं की ये साजिशें हवाओं की लहू लुहान हो गई जमीन ये देवताओं की मुझसे है सांसों की तुझ में रवानी मैं ना रहा तो रहेगा न पानी मुझसे है सांसों की तुझ में रवानी मैं ना रहा तो रहेगा न पानी मैं तेरा हिस्सा हूँ तू मेरा हिस्सा है मुझसे ही तू जिंदा है ना काटो मुझे दुखता है ना काटो मुझे बड़ा दुखता है हाँ, बड़ा दुखता है हाँ, दुखता है ना काटो मुझे
लगता है। चल पड़े हम ऐसी राह पे, बेफिक्र हुए कि अब जाना कहाँ, लापता हुए सारे रास्ते, ढूंढेगा हमें ये जमाना कहाँ। ये सवाल कैसा, मुस्कुराने जैसा, धीमी बारिशें हर जगह। ভারত স্বাধীন হয়েছে আজ থেকে ৭৪ বছর আগে। সামাজিক দৃষ্টিভঙ্গিতে হয়তো মানবিকতাও উন্নত হয়েছে, কিন্তু মানবিকতার আলো কি সত্যিই সবার মন আলোকিত করতে পেরেছে? সত্যিই কি আজ আমরা স্বাধীন? আজও নারীরা স্বাধীনতা পায়নি। আজও পদে পদে নারীদের শ্লীলতাহানির ভয়। আজও মেয়েরা সমাজে অবহেলিত, অত্যাচারিত। এখনো দেখা যায় বধূ নির্যাতনের মতো করুণ কাহিনী। বর্তমান যুগে দাঁড়িয়ে চিকিৎসা শাস্ত্রে আমূল পরিবর্তন ঘটেছে, তবুও আজও একটা সন্তান জন্মাবার স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়। এখনো কন্যা ভ্রূণ হত্যার মতো নারকীয় অত্যাচার হয়ে চলেছে প্রতিনিয়ত। আজও কেন লিঙ্গ নির্ধারণ কিংবা একটি মাকে অনিচ্ছা সত্ত্বেও তার গর্ভজাত কন্যা সন্তানকে পৃথিবীর আলো দেখার আগেই শেষ করে দিতে হয়? কেন মাঝে মাঝেই পরিত্যক্ত স্থানে আজও দেখা মেলে ফুটফুটে নিষ্পাপ প্রাণ? আজ এমনই এক কন্যা সন্তানের করুণ কাহিনীর আবৃত্তি নিয়ে আসছে ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের একজন প্রাক্তনী শাওনী ভক্ত। কবিতার নাম বেনামি, কলমে চন্দন কোটাল। মা, এটা বুঝি তোমার কোল? আহ, কি ভীষণ স্নিগ্ধ! আর এই যে এত রং, এত আলো, এটাই বুঝি পৃথিবী, তাই না? আচ্ছা মা, তোমার আমার এই যে বাঁধনটা, এটাই বুঝি নারীর টান? সত্যি করে বলো না, আমাকে পেয়ে তুমি খুশি তো মা? আমি কিন্তু খুব খুশি, খুব খুব খুব, এই এতখানি। ও মা, আমার কিন্তু খুব সুন্দর একটা নাম রেখো তুমি। মা, আমাকে আদর করে ঘুম পাড়ানি গান শোনাবে তো? তুমি রাগ করবে না কিন্তু যখন আমি করব একটু দুষ্টুমি। এখন আমরা কোথায় যাচ্ছি মা? মেলায়? বাবার সঙ্গে আছে তো? তুমি বাবাকে বলবে আমাকে লাল চুড়ি কিনে দেয় যেন, আর একটা লাল ফিতে। আমি চুল বাঁধবো না বুঝি? এ কি মা, হঠাৎ করে তোমার কোল থেকে আমার নামিয়ে দিলে কেন? কালো খসখসে এই কিসের মধ্যে ঢুকিয়ে দিলে আমায়? ভেতরে আলো নেই গো মা, ওটার মুখ কেন করে দিলে বন্ধ? ও মা, কোথায় রাখলে আমায়? এ তো তোমার কোল নয়, চারিদিকে ভীষণ নোংরা, কি ভীষণ দুর্গন্ধ। আহ মা গো, গোটা গায়ে যে আমার পিঁপড়ে কামড়াচ্ছে। আমি অন্যায় করেছি মা, তাই তুমি আমায় শাস্তি দিচ্ছ ঠিক? ও মা, সত্যি বলছি আর কখনো দুষ্টুমি করব না এতটুকু। এবার ছেড়ে দাও, বাবাকে ডাকো না, পিঁপড়েগুলো তাড়িয়ে দিক। বাবা, ও বাবা, কোথায় তুমি? একবার এসো না আমার কাছে। লাল চুড়ি কিনে দিতে হবে না গো, চাই না আমার লাল ফিতে। মা, ও মা, আমায় একলা রেখে তুমি কোথায় চলে গেলে? যেও না তোমরা, আমি যে তাহলে মরে যাব রাতের নামার শীতে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে মা, আমি চলে যাচ্ছি।
যাচ্ছি মা। ও মা, যাওয়ার বেলায় শোনাবে একবার সেই ঘুম পাড়ানি গান। ও মা, ও বাবা, এবার তবে যাই আমি। যাওয়ার আগে জানতে চাইবো না কার দোষে কোন অপরাধে বাধ্য হয়ে চলে যাচ্ছি আমি। যাওয়ার আগে তোমরা যে কোনো একটা নামে ডাকবে আমায়। ডাকবে না, তাই না? ডাকবে কেমন করে? আমি যে বেনামি। যাওয়ার আগে তোমরা যে কোনো একটা নামে ডাকবে আমায়। ডাকবে না, তাই না? ডাকবে কেমন করে? আমি যে বেনামি। পরিবর্তনই জীবনের নিয়ম। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। কোনো সুখ যেমন চিরস্থায়ী নয়, তেমনি এমন কোনো দুঃখও কিন্তু নেই যা কখনো শেষ হবে না। তাই এই কঠিন সময়ও একদিন শেষ হবে। আমাদের ভেঙে পড়লে চলবে না। হাতে হাত রেখে একসাথে এই কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। আজ ঘরে ঘরে দীর্ঘদিন ধরে ঘরবন্দি ক্লান্ত মানুষগুলোর তাই শুধু একটাই প্রার্থনা, বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি। এই গানটি পরিবেশন করছে গার্গী, সাথে নৃত্য পরিবেশন। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে। ঊর্ধ্বমুখী নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক। বিঘ্ন দাও অপসারে, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান? কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান? ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে। জয় জয় তোমারে, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। এমনি করেই যেন আমাদের প্রাক্তনীদের দিন কাটে। হোক না না দেখা, হচ্ছে তো সাথে কাজ, একটু হলেও অনুভব, কিছু কথা, কিছু অনুভব। এইভাবে
এই বিদ্যালয়ের প্রাক্তনীরা সাংস্কৃতিক আলো শিখা জাগিয়ে রাখুক, চালিয়ে রাখুক। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলে ভালোবাসায় থাকুন। যে কোনো কঠিন পরিস্থিতিকে আমরা জয় করবই। আশা করি সবার ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠান। কিছু কথা, কিছু অনুভব। প্রীতিলতা যেমন ভার্চুয়াল অনুষ্ঠানের সূচনা করেছে দুবার, ওর উদ্যোগে আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি, তেমনি অন্যরাও করতে পারো। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এটা অনুরোধ। ভালো লাগলে লাইক করবেন, মন ছুঁলে শেয়ার করবেন, আর আরও ভালো ভালো অনুষ্ঠানের জন্য সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।